পারে, পুরস্কার হতে পারে, কোয়েশ্চেন হতে পারে, মেটাল শব্দ দেখবে যখন আমরা সলভ করা দেখতে পারবো। তারপর আমাদের সংক্ষিপ্ত কোনো সেন্টেন্স এক শব্দ কোনো সেন্টেন্স সাবজেক্ট করা আসে, ঠিক আছে? সংক্ষিপ্ত কোনো সেন্টেন্স এটার মধ্যে কমা বলবে এক শব্দ বলবে। নতুন সাবজেক্টে বারবার আসলে নাকি? নতুন সাবজেক্ট বারবার আসলে ওই সাবজেক্টের পূর্বে পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। সেন্টেন্স শুরুর পর সেন্টেন্স শুরুর পর সেন্টেন্স শুরু করার পর সেন্টেন্স শুরু হওয়ার পর বা শুরু হওয়ার পর এক বা দুই শব্দ পর এক বা দুই শব্দ এক বা সেন্টেন্স শুরু হওয়ার পর এক বা দুই শব্দ পর যদি ভিন্ন নতুন সাবজেক্ট বার হয়, নতুন সাবজেক্ট বার আসে, সাবজেক্ট আসে, ওই সাবজেক্টের পূর্বে কমা বলবে, কি বলবে? ওই সাবজেক্টের পূর্বে কমা বলবে, কি বলবে? ওই সাবজেক্টের পূর্বে কমা বলবে, কি বলবে? কমা বলবে। তার মানে সেন্টেন্সের শুরু হওয়ার পর এক বা দুই শব্দ পর যদি নতুন সাবজেক্ট বার আসে, ওই সাবজেক্টের পরিবর্তে ফুল স্টপের পরিবর্তে আমরা যদি সেন্টেন্স শেষ হলে কি বলে? ফুল স্টপ বলে। কিন্তু যদি সেন্টেন্স শুরু হওয়ার পর এক বা দুই শব্দ পর এক বা দুই শব্দ বা তিন শব্দ পর যদি কি আসে নতুন সাবজেক্ট বার আসে, ওই সাবজেক্ট বলবে কি ফুল স্টপ না হয়ে কমা বলবে। সবাই তারপর আমাদের যদি এটা ইনডিরেক্ট ন্যারেশন হয়, ডিরেক্ট ন্যারেশনের সিস্টেম শেষ। যদি ইনডিরেক্ট মেথড হয়, যে প্যারাগ্রাফটা যে পেজটা যদি ইনডিরেক্ট মেথডে হয় তাহলে আমাদের কিভাবে করতে হবে ওইটা নিয়ম। ইনডিরেক্ট ন্যারেশন হবে, ইনডিরেক্ট ন্যারেশন হবে ইনডিরেক্ট ন্যারেশন হবে, ইনডিরেক্ট ন্যারেশন হবে। ইনডিরেক্ট ন্যারেশন থাকলে পাংচুয়েশন ব্যবহার করার জন্য যদি ইনডিরেক্ট ন্যারেশন থাকে, যেগুলো ডিরেক্ট ন্যারেশন যদি থাকে, আর যদি ইনডিরেক্ট ন্যারেশন যদি থাকে, কেউ যদি না বলতে পারে পরে বলছিলাম ইনডিরেক্ট ন্যারেশন থাকে মানে ব্যবহার করেন না। ইনডিরেক্ট ন্যারেশন আমাদের চিনতে হবে, আমি চিনার পদ্ধতি বললে সেটা মনে পড়ে। ইনডিরেক্ট ন্যারেশন থাকে আর ডিরেক্ট ন্যারেশন থাকে, যখন আমরা এক্সারসাইজ করবো তখন বুঝতে পারবো ডিরেক্ট মেথডে আছে কোনটা, ইনডিরেক্ট মেথডে আছে। তাহলে আমাদের প্রথমে আমাদের সেন্টেন্সের শুরুতে কি হতে হবে? ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হবে। সেন্টেন্সের শুরুতে প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে, প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে। তারপর আমাদের ইনডিরেক্ট ন্যারেশন মানে কি? সেটা ডিরেক্ট ইনডিরেক্ট মেথড, এটা কি ইনডিরেক্ট মেথড? এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড, এটা হচ্ছে কি ইনডিরেক্ট মেথড, ঠিক আছে? আমি ফার্স্ট যে শেষ ছিল ইনডিরেক্ট মেথড, ঠিক আছে? ইনডিরেক্ট মেথড। এখন যেটা করবো ওইটা ডিরেক্ট, ঠিক আছে? এটা হলো ইনডিরেক্ট ন্যারেশনের একটা কন্ডিশন ব্যবহার করা হয়। এখন আমরা ডিরেক্ট করব, ঠিক আছে?
দেখেন আমরা ডিরেক্টে তো আমরা একটু রং করছে ওটা ছিল নিয়মটা ছিল খেয়াল নাই এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ন্যারেশনের নিয়ম ইনডিরেক্ট ন্যারেশন চীনা সহজে আমি শেয়ার করবো ঠিক আছে আমি বলতেছি কিন্তু এটা নিয়মটা তবে অবশ্যই মনে রাখবা কনজাংশন থাকলে মানে পাংচুয়েশন ব্যবহার হয় না যদি কোনো দুইটা সেন্টেন্সের একই দুইটা সেন্টেন্সের মধ্যে কনজাংশনই থাকে মানে পাংচুয়েশনের পরিবর্তে তখন আমরা কি পাংচুয়েশন ব্যবহার করি না যখন আমরা সলভ করব তখন দেখতে পাবো তখন আমাদের ডিরেক্ট ন্যারেশন থাকলে ডিরেক্ট ন্যারেশনে থাকলে পাংচুয়েশন ব্যবহার করেন না প্রথমে সেন্টেন্স শুরু থেকে প্রথমটা ক্যাপিটাল হবে ডিরেক্ট মানে আমি বললাম হি সেড টু মি আই এম ইল এগুলো হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন হি সেড টু মি আই এম ইল এই যে আমি বললাম মনে রাখবেন এক্সাম্পল হি সেড টু মি আই এম ইল এই যে মেথডটা এই মেথড হচ্ছে কি ইনডিরেক্ট ন্যারেশন ঠিক আছে তাহলে তখন কি হয় ডিরেক্টে কি হয় হি সেড টু মি বা টোল্ড মি ঠিক আছে হি সেড টু মি অথবা টোল্ড মি কনজাংশন দ্যাট করে কি হচ্ছে কনজাংশন আই পরিবর্তে বলবে হি এমএ দ্যাট ওয়াজ ওয়্যার হি ওয়াজ হি তখন ইনভার্ট কমা বলবেন তার মানে আমরা কি ডিরেক্ট ন্যারেশন থাকলে কি হয় ইনভার্ট কমা ব্যবহার হয় না ডাবল ইনভার্ট কমা দিলে ডাবল কমা দেখো ই থাকলে কি হিম বসে নাকি না ওই থাকলে আর শুরুতে প্রথম লেটার ক্যাপিটাল হবে তারপর হচ্ছে আমাদের নতুন কোন সাবজেক্ট আছে কি নতুন কোন সাবজেক্টের মাধ্যমে সাবজেক্ট এবং কি বারের পূর্বে সাবজেক্টের কন্ডিশন ব্যবহার করতে হবে এটা এই নাম হচ্ছে তাহলে সেন্টেন্স শুরু হওয়ার পর এক বা দুই শব্দ পর যদি নতুন সাবজেক্ট করা আছে ওই সাবজেক্টের পর কি কম হবে এটা হচ্ছে তোমরা বলো না ঠিক বললাম আমরা আমাদের আর দুই নাম্বার ভিডিও রিপোর্টিং ভার্বের অবজেক্ট রিপোর্টিং এর অবজেক্ট যদি অবজেক্ট থাকে অবজেক্টের পর কি বলবে অবজেক্টের পর কমা বলবে কি বলছে কমা কমা বসাতে হবে কি কমা বসাতে হবে কি বলতে হবে কমা বসাতে হবে কি করতে হবে রিপোর্টিং ভার্বের পরে কমা বসাতে হবে কি করতে হবে কমা বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পর কমা বসাতে হবে কি করতে হবে কমা বসাতে হবে এগুলো ডিরেক্ট ন্যারেশনে থাকলে সেন্টেন্সটা সাধারণত ডিরেক্ট ন্যারেশনে থাকে যখন পরীক্ষায় থাকে যে পদ্ধতিটা হলো ডিরেক্ট মেথডে থাকে আমাদের কি পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে পারি সব সময় রেগুলার আর ইনডিরেক্ট মেথডে খুব কমই আসে বারো যদি তোমরা প্রথমে একটু সমস্যা হবে যখন আমরা এক্সারসাইজ করবো সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্টের পজিটিভ অবজেক্ট থাকে কি অবজেক্টের উপর কি কমা বসাতে হবে যদি অবজেক্ট না থাকে রিপোর্টিং ভার্বের পর হইতে হবে যদি অবজেক্ট না থাকে যদি অবজেক্ট না থাকে অবজেক্ট না থাকে রিপোর্টিং ভার্বের পরে রিপোর্টিং ভার্বের পর কমা বলবে তারপরে যে আমাদের রিপোর্টেড স্পিচটা রিপোর্টেড স্পিচ ডাবল ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে ডাবল ইনভার্টেড কমার ভিতরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে ভিতরে রাখতে হবে রিপোর্টেড স্পিচ থেকে বলবে কি হলো ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে ঠিক আছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে তারপর কি রিপোর্টেড স্পিচের ভিতরে কি ডাবল ইনভার্টেড কমা ভিতরে রাখতে হবে কি করতে হবে রিপোর্টেড স্পিচটা ডাবল ইনভার্টেড যেমন আমরা বললাম যে সেই ক্রমে একটা যেটা বলছিলাম আই এম ইল
এই যে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং অবজেক্ট আমি কি হবে, কমা হবে। আর কি এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচটাকে ডাবল ইনভার্স কমার ভিতরে রাখতে হবে, ঠিক আছে? এটা কি ডাবল ইনভার্স কমার ভিতরে রাখতে হবে। আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে, থাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো কমা বসতে হবে। এবং যদি অবজেক্ট না থাকে, যদি অবজেক্ট না থাকে হিসে, তখন কি এই রিপোর্টিং ভার্বের পর কি করতে কমা বসাতে হবে। আর এটা বলে রিপোর্টেড কি রিপোর্টেড স্পিচে ডাবল ইনভার্স কমার ভিতরে বসাতে হবে। আজকে এখানেই সমাপ্তি। আমরা নেক্সট ক্লাসে কি এক্সারসাইজ নিয়ে কি করবো, ক্লাস করবো, যখন তখন আমরা সবাই বুঝতে পারবো।